হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকের ক্লাসে আমরা এমসিকিউ শর্টকাট নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে লিমিটের উপরে। তো প্রতি বছরই তোমাদের এইচএসসি পরীক্ষা প্লাস অ্যাডমিশন সকল জায়গায় কিন্তু লিমিট থেকে অনেক এমসিকিউ আসে, যেটা তোমরা কিন্তু অনেকে পারো না। তো আজকের ক্লাসে আমরা এমসিকিউ শর্টকাট শিখবো, যে কিভাবে তুমি লিমিটেড অঙ্কগুলো দেখা মাত্রই অ্যান্সার করতে পারবা। তো আমি আমার পরিচয়টা পড়ে দেই ক্লাসে এসে। তো আগে হচ্ছে আমরা শুরু করি। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এখানে একটা নিয়ম লিখেছি, এইভাবে আমাদের একটা নিয়ম একটা ম্যাথ, একটা নিয়ম একটা ম্যাথ, এইভাবে আমরা অনেকগুলো শিখবো। তোমরা খাতায় নোট করবা, ঠিক আছে? তো দেখো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এক নম্বর যে ম্যাথটা দিয়েছি, এটা হচ্ছে এক্সারসাইজ, মানে এক্সাম্পল দিয়েছি। এখানে নিয়মটা দেখো, বলছে লিমিট এক্স টেন্স টু আলফা 1 + ax টু দি পাওয়ার বি ডিভাইডেড এক্স হয়, মানে এই আকৃতির যদি হয়, তাহলে নিয়মটা হলো আমাদের কি, প্রথমে একটা ই দিতে হবে, এরপর দ্বিতীয় পদের সহগ গুণ হচ্ছে ঘাতের সহগ। তো এখানে একটা দেখো, এটা হচ্ছে আমি এটা বোঝাই। তো এখানে আমাদের এই একটা ম্যাথ, তো এখানে ফার্স্ট অফ ই দিতে হবে। ধর আমি এটা করে দিই, তারপর এটা করবো। তো এখানে একটা ই দিব, এরপর দ্বিতীয় পদের সহগ। তো এখানে দ্বিতীয় পদ হচ্ছে এটা প্রথম পদ, এইটা হচ্ছে দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ হলো এ এক্স, তো এক্স এক্স এর সহগ হচ্ছে এ। তাহলে এখানে কি দিব আমরা, এর উপরে এ দিব এবং গুণ হচ্ছে ঘাতের সহগ। তো এখানে ঘাত কোনটা, বি বাই এক্স। তো আমরা এখানে কি বি দিব। ওকে, এই হচ্ছে অ্যান্সার। দেখো কত সহজে কিন্তু আমরা এটা করতে পারলাম। তুমি যদি এটা খাতায় বেসিক ভাবে করতে যাইতা, তাহলে কিন্তু অনেক বড় হয়ে যেত। আর একটা কথা ভাইয়া, এটা কিন্তু তোমার শুধুমাত্র এমসিকিউর জন্য প্রযোজ্য, ভুলেও কিন্তু সৃজনশীল ভাবে খাতায় করতে যাও না, কিন্তু তুমি অ্যাডমিশন ভাবে করতে পারবা। তো যাই হোক, তখন আমরা এটা সমাধান করব। দেখো ফার্স্ট অফ অল হচ্ছে এইগুলো কিছুই দিব না, এমসিকিউ শর্টকাট, তুমি কিন্তু সময় পাবা খুবই কম, ঠিক আছে? তো দেখো এখান থেকে আমরা কি করব, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের কি একটা ই দিতে হবে, ই দিলাম। এরপর হচ্ছে আমাদের কি দ্বিতীয় পদের সহগ, দ্বিতীয় পদ হচ্ছে এক্স, তাহলে 5 গুণ হচ্ছে আমাদের কি ঘাতের সহগ, ঘাত হচ্ছে 3/x। তাহলে এখানে ঘাতের সহগ কি 3 দিলাম, 3। তাহলে কত হলো, 3×15। আমি কিন্তু এটা করে দিলাম, এটা আনসার। হ্যাঁ, এটা কিন্তু করে দিলাম, এটা মুখে মুখে করা যায়, শুধু শুধু তোমাদের মানে বোঝানোর জন্য করে দিলাম। তো এইভাবে কিন্তু পারবা, অবশ্যই পারবা কিন্তু। ঠিক আছে, নেক্সট একটা ম্যাথ দেখি অন্য টাইপের। তো দেখো ভাইয়া, আমরা দ্বিতীয়তে হচ্ছে আর একটা ম্যাথ দেখেছি। এখানে ম্যাথের শর্টকাটটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু আলফা a to the power x minus a to the power inverse x divided a to the power x plus a to the power inverse x আকার হলে আমরা শর্টকাটে লিখব a to the power x এর সহগ দ্বয়ের অনুপাত। খুবই সহজভাবে মনে রাখবা, ঠিক আছে? a to the power x এর সহগ দ্বয়ের অনুপাত হবে আমাদের আনসার। তো সিস্টেমটা হচ্ছে, মনে করি এখানে দুইটা एग्जांपल দিয়েছি, আমি প্রথমটা করে দেই। তো এখানে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের কি, দেখো এখানে কি a x আকার, মানে a to the power x আকার আছে। তো এখানে দেখো প্রত্যেক জায়গায় আমাদের x আছে কিনা। তো এখানে a to the power x, তাহলে এখানে 3x আছে। তো এখানে a মানে হচ্ছে 3 আর x তো x, তাই না? তো আমাদের কিন্তু এই আকার কিন্তু সেম আকার। তো আমরা এখন কি করব, এই আকারের রুলসটা আমরা জানি যে a to the power x এর সহগের অনুপাত হবে আমাদের आंसर। তাহলে এখানে a to the power x মানে কত, 3 to the power x। তাহলে এর সহগের মানে কত, এর সহগের অনুপাত আমরা এখানে কিন্তু 3 এর সাথে মনে মনে 1 আছে, এখানে 1 ডিভাইডেড আবার 3 to the power x এর সাথে কিন্তু মনে মনে 1 আছে, তাই না? তাহলে 1/1, তাহলে কিন্তু आंसर কিন্তু আমাদের 1। সিম্পল বিষয়। অর্থাৎ এইটা যা থাকবে সহগ, এই সহগদের অনুপাত, তাহলে a to the power x এর সহগ কত, 1, কিছু নাই মানে কত 1। খুবই সাধারণ ব্যাপার। এরপরে যদি আরেকটা করি, ধরো এইটা দেখো, এখানে কিন্তু a পাওয়ার 6, মানে a পাওয়ার 6 এ বলতেছে এখন, 6 পাওয়ার 6 আছে, 6 পাওয়ার 6। তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের ax আকার, মানে a আকার। তখন এটা সহগ কত, 4 ডিভাইডেড আবার এখানে এটা সহগ কত, 9। এটা হচ্ছে आंसर। দেখো দেখা মাত্র কিন্তু आंसर করে দেওয়া যায়, এগুলো কিন্তু খাতায় করার দরকার নাই। তুমি শুধু প্রশ্ন দেখবা যে ax আকার আছে কিনা, ax আকার থাকলে তুমি চোখ বন্ধ করে 4/9 দিয়ে দেবা। এখানে 1/1 আছে, তাহলে 1। খুবই সাধারণ ব্যাপার ভাইয়া, বুঝতেছো? নেক্সট, তো দেখো আমরা 3 নম্বর যে নিয়মটা শিখবো, যদি আমাদের a আকার থাকে তাহলে এটা লিমিট হবে b - d ডিভাইডেড 2। অর্থাৎ যদি a আকার থাকে তাহলে আমরা দেখব যে আমাদের রুটের মধ্যে x এর সাথে কি আছে, বা এখানে y ও থাকতে পারে, যেখানে x এর সাথে যা থাকবে সেটা মাইনাস দিব। এরপর হচ্ছে এই পাশে আমাদের রুটের ভিতরে x এর সাথে যা থাকবে সেই মানটা ডিভাইডেড 2। এই হচ্ছে আমাদের নিয়ম। তো আমরা একটা ম্যাথ করব। তো এখানে দেখো খুবই সহজভাবে, আমি একদম বেসিক ভাবে করতেছি না, এটা একদম সহজভাবে করতেছি। তো এখানে আমাদের কি আছে, এই আকার এই আকার কিন্তু সেম আকার। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি দেখবো যে ভিতরে x আছে কিনা বা y আছে কিনা। তো দেখতেছি এখানে x আছে, x এর সহগ কত, 3, এরপরে মাইনাস, তারপর হচ্ছে আমাদের দেখবা যে এই ভিতরে x এর সহগ কত আছে, তাহলে -4। তাহলে মাইনাস হলে আমরা ব্র্যাকেট দিতে হয়, আর ডিভাইডেড আমাদের সূত্রে 2। তাহলে এখানে কত হলো,
3 মাইনাস হচ্ছে প্লাস, আমি একবার 7 লিখে দিই, 7/2, এই হচ্ছে আনসার ভাইয়া। দেখো কত সহজ অঙ্ক আমাদের, তাই না? এটা যদি তুমি একদম বেসিক ভাবে করতে যেতা, লাইন কিন্তু অনেক একটা পৃষ্ঠা লাগতো, একটা পৃষ্ঠা লাগতো। তুমি করে দেখো, একটা পৃষ্ঠা লাগবে। তো এই জাতীয় অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষায় আসে, অ্যাডমিশনে পাবা, মার্কস বি পাবা। এগুলো কিন্তু অ্যাডমিশন শর্টকাট, তোমাদের একাডেমিতে কিন্তু এগুলো শেখায় না, বাট এগুলো যদি ভালোভাবে শিখতে পারো এখন থেকে তোমাদের একাডেমিতে কাজে লাগবে, প্লাস অ্যাডমিশনও কাজে লাগবে। সো এগুলো নোট করে রাখো, কাজে আসবে। নেক্সট একটা নিয়ম দেখবো আমরা। তো এখন আমরা যে নিয়মটা শিখবো এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সহজ। এই অঙ্কটা খাতায় করতে গেলে প্রায় 2 পৃষ্ঠার মতো লাগবে। তো যাই হোক, দেখো এটা হচ্ছে যদি আমাদের লিমিট এক্সটেন্ডস টু আলফা এফ অফ এক্স ডিভাইডেড জি অফ এক্স এই ধরনের থাকে, তাহলে আমাদের এবং লবের থেকে যদি আমাদের হরের পাওয়ার বেশি থাকে, লবের থেকে যদি হরের চলকের পাওয়ার বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে 0। তো আমরা একটা অঙ্ক দিয়েছি, দেখো এই অঙ্কটাই একদম তুমি জাস্ট কল্পনা করবে আমাদের এফ অফ এক্স এবং জি অফ এক্স আকার আছে কিনা। এটা তো অবশ্যই আছে, ঠিক আছে। তো দুইটা মান থাকলে এটা আমাদের এফ অফ এক্স আকার হয়, এটা আমরা সবাই জানি। তো এখন এই আকার থাকলে আমাদের দেখবা যে আমাদের এখানে কি আছে, চলক আছে কোনটা, এখানে লবের হচ্ছে চলক এক্স, এক্স এর আমাদের কি আছে, স্কোয়ার আছে, এবং এখানে তো 3। অর্থাৎ আমরা দেখতেছি যে আমাদের লবের থেকে হরের পাওয়ার কি বেশি হয়ে গেছে, লবের থেকে হরের পাওয়ার কি বেশি, এখানে 2 এখানে 3, তাহলে আনসার হবে 0। এটা শর্টকাট, খাতায় সুন্দর করে লিখে রাখো এইভাবে যে লবে থেকে হরের পাওয়ার বেশি হলে লিমিট হবে 0। বুঝছো? শুধুমাত্র এমসিকিউর জন্য প্রযোজ্য, অন্যথায় কিন্তু কাটা, অন্যথায় কাটা খাবা। তো পরীক্ষায় যদি অঙ্ক আছে তো অঙ্ক বেসিক ভাবে করে দেবা, যেভাবে আমাদের স্যারা শিখাইছে, ভাইরা শিখাইছে, ঠিক আছে, এভাবে করবা। আর যদি আমাদের এমসিকিউ আছে দেখা মাত্র এভাবে। ওকে, এরপরে তো দেখো আমরা আরেকটা ইন্টারেস্টিং ম্যাথ দেখেছি, এটা কিন্তু পরীক্ষায় আসে, অনেকবার আসছে, তোমরা গাইড খুলে বা বই খুলে দেখো, এই জাতীয় অঙ্ক পাবা। তো আমাদের শর্টকাটটা হচ্ছে লিমিট এক্সটেন্ডস টু 0 যদি sin ax ডিভাইডেড bx, অথবা লিমিট এক্সটেন্ডস টু 0 sin ইনভার্স 1 ax বাই bx যদি থাকে, তাহলে উত্তর হবে আমাদের কি a বাই b, a বাই b। এটা একদম বাচ্চারাও পারবে, তোমরা তো বাচ্চা না। দেখো তাহলে এখানে আমাদের লিমিট এক্সটেন্ডস টু 0 মিলে গেছে, এখন সাইনও মিলে গেছে, এখন এই যে 5x আছে, 5x একটা সংখ্যা আছে কিন্তু ভিতরে, তো এই a হচ্ছে মানে সংখ্যা, মানে ধ্রুবক, হ্যাঁ ধ্রুবক, আর x তো চলক। তো আমরা x দেখতেছি মানে আমাদের এই আকারে আছে, bx তাহলে 7x। দেখো মিলে গেছে, কিন্তু এই আকারে মিলে গেছে। তো আমাদের বেসিক্যালি যদি এইভাবে থাকে তো আমাদের উত্তর হবে কি এই যে a b, এখানে কি আছে 5 আর 7, তাহলে 5 আর 7 হবে অ্যান্সার। ওকে, এভাবে লেখা যায়, তুমি এভাবে লিখবা যেভাবে তোমরা দেখো। আবার এখানে সেম, এখানে আরেকটা নিয়ম আছে, এখানে আরেকটা অঙ্ক দিয়েছে যে tan ইনভার্স 1। মনে রাখবা যদি আমাদের এইভাবে থাকে, মানে সাইন আর সাইন ট্যান একই জিনিস এখানে এই অঙ্কগুলোর ক্ষেত্রে, কিন্তু কসের জিনিসটা আলাদা, কসের কোনো নিয়ম নাই, ওটা আলাদা। যদি আমাদের ট্যান থাকে, ট্যানের ক্ষেত্রেও সেম নিয়ম, তোমরা এখানে লিখে রাখো। যদি আমাদের কি এখানে লিখে দিই লিমিট x টেন্ডস টু 0 যদি আমাদের ট্যান ax bx থাকে, অথবা অথবা ট্যান ইনভার্স 1 ax বাই bx থাকে, সেক্ষেত্রে আমাদের a বাই b লেখা যায়। তাহলে এটার ক্ষেত্রে সেম কাহিনী, আমাদের কিন্তু a আকার আছে, তাই এখানে 4/7 আমাদের অ্যান্সার হবে। তুমি এটা বেসিক ভাবে করো, দেখবা যে 4/7ই অ্যান্সার আসবে। একই নিয়ম ভাই, একই নিয়ম, হ্যাঁ একই নিয়ম। তো দেখো ভাইয়ারা এবং আপনারা সবাইকে বলতেছি, আমাদের এটা লাস্ট অঙ্ক এবং এটা হচ্ছে শর্টকাট। যদি আমাদের a আকার থাকে লিমিট x টেন্ডস টু 0 sin a মাইনাস sin b sin c মাইনাস sin d, যদি আমাদের a আকার থাকে তাহলে এর অ্যান্সার হবে a মাইনাস b c মাইনাস d। অর্থাৎ সাইন এর পরে যা থাকবে তাই লিখবা, মাইনাস দেবা, এই সাইন এর পর যা থাকবে তাই, এই সাইন এর পর যা থাকবে তাই, মাইনাস এই সাইন এর পর যা থাকবে তাই। তো আমরা একটা অঙ্ক করি, দেখো এটা লাস্ট অঙ্ক। দেখো এখানে সাইন এর পর কিন্তু আমাদের কি আছে 8, বাট একটা জিনিস মনে রাখতে হবে, কিন্তু এখানে শুধু a লিখবা, এখানের সাথে যেটা আমাদের চলক হিসেবে থাকবে এক্স ওয়াই জেড, এটা লেখা যাবে না, এক্স ওয়াই জেড কখনো লেখা যাবে না, এটা কিন্তু রুট লিখে রাখবে, এক্স ওয়াই জেড লেখা যাবে না। তাহলে এখানে আমাদের কি আছে সাইনের পর a 8, তাহলে 8 লিখবো, মাইনাস তারপরে কি আছে 3, তারপর এখানে কি 5 আছে, তারপর মাইনাস 2, তাহলে এখানে 8 থেকে 3 গেলে 5, 5 থেকে 3 গেলে 2 গেলে 3, 2 গেলে 3, এটা হচ্ছে অ্যান্সার। দেখো কত সহজে কিন্তু আমরা শেষ করলাম আজকে ক্লাসটা। ক্লাসটা কেমন হয়েছে ভাই অবশ্যই কমেন্টে জানাবা, খারাপ হোক ভালো হোক আমি চেষ্টা করেছি। আর একটা কথা যেটা বলতেছিলাম যে আমি হচ্ছে এইচএসসি 21 ব্যাচের স্টুডেন্ট, আমরা হচ্ছে তখন আমাদের এসিএসটা হয়েছিল, বাট
তখন হচ্ছে আমাদের এখানে আমরা ক্লাস করেছিলাম হচ্ছে অপার ভাইয়ারদের কাছে, এবং আমাদের রাকিব ভাই তখন আমাদের এখানে ছিল না। আমরা হচ্ছে তখন আমার যে উস্তাদ আমার যে বস সে হচ্ছে অভিদত্ত তুষার দাদা, তোমরা সবাই তাকে চেনো, আমার উস্তাদ সে, তার কাছ থেকে ম্যাথগুলো শেখা। এবং তারই মাধ্যমে হচ্ছে মানে কি বলবো, তাদের জন্য এইচএসসি তে মোটামুটি ভালো একটা রেজাল্ট আসছে। তো যাই হোক, আহ, ভাগ্যক্রমে সবার ভার্সিটি বা থাকে না, তো তার মধ্যে আমিও আছি। আমারও ভার্সিটি হয় না, ন্যাশনাল পড়তে হইতেছে, এটা আমি মাইন্ডেড করি না। তখন হচ্ছে আমি ম্যাথগুলো শিখেছিলাম এসএসসি তে, এবং এখন এগুলো কাজে লাগাই। আমি কিন্তু এসএসসি তে পড়ি না, তো আমার কিন্তু স্টুডেন্ট আছে, ঠিক আছে, স্টুডেন্টরা কিন্তু আমরা এই ম্যাথগুলো শিখাই। ম্যাথগুলো শিখাই আমার মাধ্যমে, যদি আমার স্টুডেন্টরা ভার্সিটি পড়ে সেটা আমার গর্ব। অনেক সময় অনেক কিছু থাকে না, কপালে থাকে না, ঠিক আছে। এবং আরেকটা কথা, স্বাদ আছে সাধ্য নাই, এই একটা লাইন বললাম, স্বাদ আছে সাধ্য নাই, ঠিক আছে। তো যাই হোক, এগুলো হচ্ছে অনেক আগে শেখা, এগুলো মাঝে মাঝে প্র্যাকটিস করি, ইউটিউবেও সারি। আমার উস্তাদ অভিদাতা তার কাছ থেকে শেখা, মানে তাকে আমি মানি, কারণ তার কাছ থেকে ম্যাথ করে শিখি, ম্যাথে ভালো লাগে। এখন কিন্তু অনার্স করতেছি ম্যাথ নিয়েই, কিন্তু এখন আমি অনার্স 2য় বর্ষে পড়াশোনা করতেছি, কিছুদিন পর পরীক্ষা, 3য় বর্ষে উঠবো। ওকে, এই হচ্ছে পরিচয় আমার। এবং ইউটিউব হচ্ছে আমার ক্লাস ক্লাস আছে, ইউটিউবে দেখবা অন্তর্স এডুকেশন কেয়ার, এই নামে সার্চ দিলে আমাদের ইউটিউব চ্যানেল পেয়ে যাবে। ইউটিউবে অন্তর্স এডুকেশন কেয়ার এই নামে সার্চ দিও, পেয়ে যাবা। ওকে, ওকে। আরেকটা কথা ভাইয়া, যে অনেকেই মন্তব্য করবা যে ভাই ভার্সিটি পড়েন না, ভার্সিটিতে বা এখানে ন্যাশনালে পড়েন। ভাইয়া, ভার্সিটি বা ন্যাশনাল এটা ফ্যাক্ট না, সবই ভার্সিটি, এবং মেন ফ্যাক্টর হচ্ছে তোমার পড়াশোনা। তুমি যদি ভার্সিটিতে পড়ো, তো আমি ন্যাশনালে পড়ি, তো ভার্সিটিতে তুমি পাবলিকে পড়লাম, ন্যাশনালে পড়লাম, হয়তোবা তুমি সেখানে একটু আহ, অনেক কিছু শিখতে পারবা, বেশি কিছু শিখতে পারবা, হয়তোবা নিয়ম কানুন শিখতে পারবা, সবার সাথে উঠা বসা করবা, অনেক বড় বড় লোক বা যারা আর কি বুয়েট টুয়েট, মানে অনেক কিছু হয়ে যেতে পারে। আর আমরা যে ন্যাশনাল বলে হয়তো আমাদের একটু দাম কম দেয়, বাট জীবনে কিন্তু তুমি যেখানে যাবা, ধরো তোমার এই বাস্তবিক ক্ষেত্রে তোমার মেইন ফ্যাক্টরটা কিন্তু একটা মনুষ্যত্ব, মেইন ফ্যাক্টর একটা মনুষ্যত্ব, প্লাস তুমি জীবন কি কি করলা, ফ্যামিলিকে কতটা সাপোর্ট দিলা, ভালো রাখলা কিনা, এগুলো কিন্তু তোমার ম্যাটার করে ভাইয়া। সো ভার্সিটি পড়ি না বলে যে অনেকে অবহেলা করে তা না, ঠিক আছে। তুমি তোমার স্থান থেকে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবা, আশা করছি ভালো কিছু হবে। তো যাই হোক, অনেক কথা বলছি, ক্লাসটা কেমন হয়েছে জানাই দিও, ভুল যদি যদি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা। সবাই ভালো থাকো।